বাংলায় ইতিমধ্যেই কোল্ড স্টোরেজগুলো খুলতে শুরু করেছে। এই বৈশাখ মাসের ঢুকতে না ঢুকতেই বিভিন্ন জায়গার যে কোল্ড স্টোরেজগুলো খুললো, ডাম্পের আলু এখন অবধি কিন্তু অনেক জায়গায় শেষ হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে স্টোরের আলু কী দামে বিক্রি হচ্ছে, যে যে জায়গায় কোল্ড স্টোরেজের আলুগুলো আজকে বিক্রি হচ্ছে সেখানে রেডি দাম কী রয়েছে কুইন্টাল হিসাবে, তার সাথে সাথে আজকে বন্ডের দাম কী চলছে, গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বন্ডের দাম কী চলছে, ডাম্পের আলুগুলো কী দামে বিক্রি হচ্ছে, আর পয়েন্ট লোডে যে আলুগুলো বিহার, ঝাড়খণ্ড, আসামে যাচ্ছে সেই আলুগুলো কী দামে যাচ্ছে আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো। আপনাদের সামনে রাখছি তথ্যটা, ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। আলুর দাম বিষয়ক ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই আপনাদেরকে বলি যে আমাদের দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় কিন্তু কোল্ড স্টোরেজ খুলতে শুরু করেছে। আমাদের বর্ধমানে এখন অবধি কোনো কোল্ড স্টোরেজ খোলেনি। মিদনাপুরে কোল্ড স্টোরেজ অনেকগুলো খুলেছে, অ্যাপ্রক্স আপনার 12 থেকে 13টার বেশি খুলে গেছে। আবার যখন আমি ভিডিওটা করছি এরপরে হয়তো আরও খুলতে পারে। বাঁকুড়ায় দুটো একটা কোল্ড স্টোরেজ খুলেছে। এইভাবে কিন্তু কোল্ড স্টোরেজগুলো খুলছে। আর খুলছে বলে কোল্ড স্টোরেজের যে আলুটা, বেশিরভাগ আলুটা কিন্তু ব্যবসায়ীরা যারা আলু রেখেছে তারা সেই আলুটাকে রেডি করে বিক্রি করছে। কৃষক এই দাম দেখে, এত কম দাম দেখে কিন্তু কৃষক আলু বিক্রি করছে না। অধিকাংশ যে আলুটা বিক্রি হচ্ছে ব্যবসায়ী বিক্রি করছে। তো এখন ব্যবসায়ী যে আলুটা এখন রেডি করে বিক্রি করছে সেই আলুটা কী দামে বিক্রি হচ্ছে। তো মিদনাপুরের বিভিন্ন জায়গায় আজকের দিনে কোল্ড স্টোরেজের যে রেডি আলুটা সেটা বিক্রি হচ্ছে 580 টাকা দামে। 580 টাকা প্রতি 100 কেজি, অর্থাৎ কুইন্টাল পিছু রেডি হিসাবে বিক্রি হচ্ছে। অর্থাৎ আমার যেটা 50 কেজির বস্তা রেডি বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা অ্যাপ্রক্স একটা দাম কিন্তু এখন রয়েছে রেডি আলুর। এখান থেকে চাষি ভাই কত টাকা হাতে পাচ্ছে? এখান থেকে কৃষক যে হাতে পাচ্ছে, মানে বন্ডের দাম যেটা ব্যবসায়ী ধরুন যে আলুটা রেডি করে বিক্রি করছে সেটা তার যদি আলু হয় মোটামুটি সে হাতে পাচ্ছে 200 টাকা। কৃষক যে আলুটা বিক্রি করছে রেডি করিয়ে সেই আলুটার জন্য সে হাতে পাচ্ছে 190 টাকা প্রতি 50 কেজির বস্তা। এক গাড়ির জন্য যদি আপনাকে বন্ডের দাম বলে আজকের দিনে মিদনাপুরের বিভিন্ন জায়গায় সেটা রয়েছে কিন্তু 38,000 থেকে 40,000 টাকা। আপনাদেরকে গত কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে কোল্ড স্টোরেজের আলু যখন কোল্ড স্টোরেজ খুলবে, আলু কিন্তু 200-220 টাকা দাম থেকে শুরু হবে, মানে বন্ডের দাম থেকে শুরু হবে। আর আপনারা দেখছেন যে 220 টাকা থেকেই শুরু হয়েছিল, বর্তমানে আবার কিন্তু এখন 200 টাকা দামে বন্ডগুলো বিক্রি হচ্ছে। যদিও বিক্রির পরিমাণ কম, কিন্তু বিক্রি যে কটা হচ্ছে আপনাদেরকে আমি খবর দিচ্ছি। বাঁকুড়ার দুটো একটা কোল্ড স্টোরেজ খুলেছে, বর্ধমানে আমাদের এখানে কোল্ড স্টোরেজ খোলেনি। এখন ডাম্পের আলু যেটা রয়েছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ডাম্প আলুটা, যেটা জ্যোতি আলুটা 110 টাকা দামে বিক্রি হচ্ছে প্রতি 50 কেজি, কৃষক হাতে পাচ্ছে। বর্ধমানের আমাদের এখানের বিভিন্ন জায়গায়, বর্ধমানের মোকামে, মেমারি, জামালপুর, বর্ধমান সামান্য ডাম্পের আলু রয়েছে, খুব সামান্য রয়েছে, কোয়ালিটি একদমই খারাপ হয়ে গেছে। এই যে অতিরিক্ত রোদ এবং তারপরে যে বৃষ্টি হয়েছে, এই রোদ এবং বৃষ্টি দুটো আঘাতে কিন্তু আলুগুলো আলুর যে কোয়ালিটিটা সেটা কমে আসছে। সেই কারণে আলুগুলো যে দামে বিক্রি হচ্ছে, ডাম্পের আলু বর্তমানে 100 থেকে 110 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমন আপনার যদি আমি বলি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এসব জায়গায় বা এসব জেলাতে আজকের দিনে কিন্তু ডাম্পের আলু যে দামে বিক্রি হচ্ছে, সাদা জ্যোতি আলুটা আজকে কৃষক হাতে পাচ্ছে যেটা হচ্ছে 200 টাকা প্রতি 50 কেজি। 200 টাকা কিন্তু বস্তার দাম ধরে এখান থেকে আবার বস্তার দাম, ভরাই করার লেবারের খরচ যদি আপনি বাদ দেন, সেক্ষেত্রে বড়জোর হয়তো তার 160 টাকা থেকে 170 টাকা হাতে আসবে তার। আর আজকের দিনে এটা বললাম আপনাকে সাদা জ্যোতি আলু প্রতি 50 কেজি হিসাবে। লাল হল্যান্ড আলুটা যেটা প্রতি 50 কেজি হিসাবে যদি আপনাকে দাম বলি, সেটা রয়েছে কিন্তু আপনার 280 থেকে 300 টাকার মধ্যে প্রতি 50 কেজি রেডি ডাম্পের আলুটা। এখান থেকে চাষি ভাইয়ের কত টাকা হাতে আসছে আপনারা খরচা বাদ দিয়ে হিসাব করে নিতেই পারবেন। উত্তরবঙ্গে এখনো অবধি কিন্তু লোডিং চলছে। উত্তরবঙ্গের কোল্ড স্টোরেজ এখনও কিন্তু লোডিং চালাচ্ছে। অনেক জায়গায় কিন্তু কোল্ড স্টোরেজ বন্ধ হয়ে গেছে, আর কোল্ড স্টোরেজ কোনোটা খোলেনি। দক্ষিণবঙ্গের সামান্য কোল্ড স্টোরেজ কয়েকটা খুলেছে, আপনাকে আমি রেডি আলু কী দামে বিক্রি হচ্ছে জানালাম। এরপর হচ্ছে যে আলুগুলো পয়েন্টে যাচ্ছে, পয়েন্টে মানে ঝাড়খণ্ড, বিহার, আসাম। উত্তরবঙ্গের আলুটা সামান্য আসামে যাচ্ছে, আর আমাদের দক্ষিণবঙ্গের অধিকাংশ আলুটা ঝাড়খণ্ড, বিহারে লোড হয়ে যাচ্ছে। তো সেই আলুটা, যেটা ডাম্পের আলুটা লোড হয়ে যাচ্ছে, পয়েন্ট লোডের যে দামটা সেটা রয়েছে কিন্তু আজকের দিনে 150 টাকা প্রতি 50 কেজি রেডি আলুটা। এখান থেকে কৃষকের দাম, খরচা সমস্ত যদি বাদ দেন, কৃষক হাতে পাচ্ছে 100 থেকে 110 টাকা, সর্বাধিক এটা। তো এই গেছে মোটামুটি আজকের দিনের আলুর অবস্থা বিভিন্ন জায়গায়। এরপরে আমরা কথা বলবো হচ্ছে এই যে কোল্ড স্টোরেজগুলো খুললো, এখন অবধি কিন্তু ডাম্প আলু শেষ হয়নি। ডাম্প আলু এখনও রয়েছে
হতে পারে তার কোয়ালিটি খারাপ, অনেক জায়গায় ডাম্প আলু পচে গেছে, অনেক জায়গায় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আবার কি আলু তুলতে পারেনি, কৃষকরা তোলেনি, দাম দেখে আর তোলেনি, মাটিতেই কিন্তু নষ্ট হয়ে গেছে। যে আলুটা ডাম্পে রাখা আছে জল এবং রোদ পেয়ে সে আলুর কোয়ালিটি খারাপ হয়ে গেছে, আলুটা কিন্তু নষ্টের দিকে। সেজন্য ডাম্পের আলু এখনও শেষ হয়নি। আর উপরন্তু আপনারা দেখছেন খুব তাড়াতাড়ি কিন্তু কোল্ড স্টোরেজগুলো খুলে গেছে। খুলে যাওয়ার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্যে রাজ্যে আলুর ডিমান্ড রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলুর দাম যেহেতু সবচেয়ে কম, বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্যের আলুর ডিমান্ডটা রয়েছে, সেহেতু কিন্তু কোল্ড স্টোরেজগুলো খুলে দেওয়া হয়েছে। ডাম্পের আলু পাঠালে সে আলুতে নানা রকম ক্লেম আসছে, নানা রকম সমস্যা, দাগি পচা নানা রকম বিষয় রয়েছে। সেই কারণে কিন্তু ব্যবসায়ীরা বা ফোরেরা ডাম্পের আলু কিনে বাইরে পাঠাচ্ছে না, যতটা পারছে লোকালে বিক্রি হচ্ছে বা সামান্য ভালোভাবে বাছাই করে সামান্য পরিমাণে কিন্তু পয়েন্টে পাঠাচ্ছে। তাই জন্য কি হয়েছে, যা কোল্ড স্টোরেজগুলো খুলে দেওয়ার জন্য কোল্ড স্টোরেজ থেকে রেডি করে বাইরে বাইরে পাঠানোর তারা ব্যবস্থা চালাচ্ছে। তো দেখা যাক কত দূর কি এগোয়। আলুর বর্তমানে এই যে দাম দেখছেন বিভিন্ন জায়গায়, আজকে বন্ডের দাম যদি আপনাকে বলি, হচ্ছে বাঁকুড়ায় আজকে বন্ড বিক্রি হচ্ছে 190 টাকা প্রতি 50 কেজির বস্তা। মিদনাপুরের বিভিন্ন জায়গায় 190 থেকে 200 টাকার মধ্যে প্রতি 50 কেজির বস্তা। আজকের দিনে আমাদের বর্ধমানে 200 টাকা থেকে 210 টাকা প্রতি 50 কেজির বস্তা বন্ডের দাম। এটা আপনাকে যদি এক গাড়ির দাম বলি বা 200 বস্তার দাম বলি, সেটা আসছে কিন্তু 38,000 থেকে 40,000 টাকার মধ্যে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও বন্ডের দাম মোটামুটি আপনার 40 থেকে 42,000 টাকার মধ্যে বন্ড, মানে গাড়ির দাম, এক গাড়ির বন্ডের দাম 40 থেকে 42,000 টাকা। তো এই পরিস্থিতি এখন কিন্তু বর্তমানে চলছে। এখন চাষিদের প্রশ্ন হচ্ছে যে আমরা কি করব, আলুর ভবিষ্যৎ কি হবে, আলু আমরা বিক্রি করব, এখন থেকে বিক্রি শুরু করে দেবো, নাকি আমরা আলুটা আবার শেষ দেখার জন্য আমরা রাখবো। তো আমার কথা হচ্ছে, আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত, যে বছর প্রথম থেকে আলু বিক্রি করা উচিত। ধীরে ধীরে আলুটাকে বিক্রি করুক, মাঝে যদি কোনো সময় দাম বাড়ে তার ফায়দা সে পাবে। এখন যে দাম রয়েছে হতে পারে একদম শেষ 2026 সালের অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বরের দিকে ভাবছেন আলুগুলো বিক্রি করব, সেক্ষেত্রে এমন হতে পারে যে সেই সময় দাম আরও নিচে চলে গেল। তো সেই জন্য অ্যাভারেজে বিক্রি করাটা সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো। অ্যাভারেজে প্রথম থেকে এই সময় থেকে যদি কোল্ড স্টোরেজ খোলা থেকে আপনারা বিক্রি শুরু করেন, সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু একটা অ্যাভারেজ দাম আসবে, হাতে আসবে। আর এই কয়েকদিন দেখছেন নিম্নচাপ চলছে, ঝড় বৃষ্টি চলছে, আলু কিন্তু কোল্ড স্টোরেজ খুললেও সেখান থেকে ড্রাই আলু বের করা ব্যাপক একটা সমস্যা থাকবে, এবং রেডি আলুর যে পরিমাণটা বা যে স্টকটা সেটা অনেকটা কম থাকবে, মানে সাপ্লাইটা কম থাকবে। সাপ্লাই কম থাকার জন্য আপনারা লক্ষ্য করবেন এই সামনের এই সপ্তাহটা কিন্তু আলুর বাজারটা ভালো থাকবে, বিক্রি বাটাটা ভালো থাকবে, কারণ হচ্ছে সাপ্লাইটা কমে যাবে। যাদের ওখানে কোল্ড স্টোরেজ দেখছেন খুলেছে, আপনারা চাইলে সামান্য আলু এখন কিন্তু বিক্রি করে দিতে পারেন। সেটা আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত। আমি হলে আমি সামান্য বিক্রি করতাম। তো এই কাছে আজকের ভিডিও। আপনাদের সমস্ত জায়গার মানে জায়গা ধরে ধরে তো দাম বলিনি, বেশিরভাগটা আপনাদেরকে রেডি আলু কি যাচ্ছে, পয়েন্টে কি দাম যাচ্ছে, বা হচ্ছে আপনার চাষিরা কি দাম পাচ্ছে, হাতে কত টাকা পাচ্ছে, এসব বলার আমি চেষ্টা করেছি, বা বন্ডের দামগুলো বলেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেলটাই প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানেই।